আপনাদের সবারই দাবি ছিল যে আমরা তাকে নিয়ে আসি, আমরা আসতে পারিনি। তার একটা তিনি আমাদেরকে যেটা বলেছিলেন যে দেখো, আমি যেহেতু স্পিকার ছিলাম, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, সরকার যদি চায় আমার জাতীয় যে আমাদের কবরস্থান আছে সেইখানে আমাকে সমাধিস্থ করতে, তোমরা তাহলে এটাতে আপত্তি করো না। সেটা যদি না হয়, ভজনপুরে আমার আব্বা আম্মার যেখানে কবর আছে তাদের পাশে আমাকে দাফন করো। তো আমরা তার ইন্তেকালের পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন খবরটা পান, তিনি আমাদের পরিবারের সঙ্গে যখন কথা বলেন, আমরা তাকে বিষয়টি অবগত করি। অতি দ্রুত সময়ের মধ্যেই তিনি জানিয়েছিলেন যে যেটা আব্বার মনের মধ্যে ছিল সেভাবেই ইনশাআল্লাহ বাকি কর্ম সম্পন্ন হবে এবং সেভাবেই তিনি করেছেন। এই জন্য পরিবারের পক্ষ থেকে আমরা তার কাছে এবং তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আব্বার কর্মজীবন অনেক লম্বা, পঞ্চগড়ে বহু সময় তিনি ছিলেন এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে তার কোনো না কোনোভাবে যোগাযোগ সবসময় ছিল। তার আচরণে, তার কথায় যদি আপনারা কখনো কোনো কারণে আঘাত পেয়ে থাকেন, অনুগ্রহ করে আব্বাকে ক্ষমা করে দিবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করেন এবং তাকে ক্ষমা করে দেন। আপনাদের মনে যদি কোনো দুঃখ থাকে, এটা তার প্রতি প্রভাব থাকবে, তাই অনুগ্রহ করে আপনারা আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা মাফ চাচ্ছি, তাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সময় আপনাদের সেবা দিয়ে গেছেন, আপনাদের খেদমত করেছেন এবং আমাদেরকেও ছোটবেলা থেকেই আপনাদের খেদমতের জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আপনারা ওনার যদি এই দীর্ঘ রাজনৈতিক চলার পথে, সামাজিক চলার পথে যদি কোনো ভুল ত্রুটি কখনো যদি আপনাদের কাউকে কোনো মনে কষ্ট দিয়ে থাকেন, ওনার পক্ষ থেকে আমি পরিবারের পক্ষ থেকে আমরা আপনার কাছে দুহাত করে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ওনাকে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং কখনো যদি কারোর কাছ থেকে কোনো দেনা পাওনা থেকে থাকে, যে দেনা পাওনা আমাদের জানা নেই, অনুগ্রহ করে আমাদের সাথে, আমরা এখানে দুই ভাই আছি, ব্যারিস্টার নওশাদ জমির এমপি এবং আমি, আমাদের সাথে আপনারা অনুগ্রহ করে যোগাযোগ করবেন। রব্বুল আলামিন আমাদের যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে, বন্যা থেকে, ঝড় থেকে, জলোচ্ছ্বাস থেকে, বৈরী পরিবেশ থেকে এই দেশকে আপনি হেফাজত। সেই বান্দা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাহিমাহুল্লাহ, তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। দয়া করে সেই বান্দা পৃথিবীতে অসংখ্য মানুষের উপকার করেছেন। আল্লাহ দেশের সেবা গরমের মাঝে এই প্যান্ডেলে পঞ্চগড়ের একটি জায়গায় সমবেত হয়েছি। রব্বুল আলামিন তাদের খিদমত করার তৌফিক দান করে দিন। ওই মা বাবাকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করে দিন। এখানে জিজ্ঞেস করে না বাবা তুমি কিছু খেয়েছো কিনা, ওই আপন মানুষটা যখন চলে যায় আমরা তো বুঝতে পারিনি, কিন্তু হৃদয়কে আপনি মার্জনা করে দিন। আয় আল্লাহ তাআলা, এখানে আমরা যারা সমবেত হয়েছি আমরা সবাই আপনার কাছে, এখানে অনেক সন্তানেরা আছেন যারা দুটি হাত আপনার দিকে হাত উত্তোলন করেছেন।